গুড মর্নিং এভরিওয়ান। কিছুদিন যাবৎ মন মেজাজ সেরকম একটা ভালো ছিল না, দ্যাটস ওয়াই বড় ভিডিও করিনি, ভালো লাগছিল না। তার কারণ তোমরা জানতে পারবে, আই গেস থাম্বনেল দেখে বুঝেই গেছো, কিছুটা গেস করতে পেরেছো। তো যাই হোক, একটা বয়সের পর না বাবা মা সন্তানের কাছে ঠিক বাচ্চাটার মতন হয়ে যায়। মানে যেমন এখন আমার পুচকু আমার কাছে, ঠিক আমার বাবা মাও ঠিক আমার কাছে সেরকমই। আমার বাবা মাই খালি না, আমার শ্বশুর শাশুড়িও ঠিক আমার কাছে এরকমই। তো যাই হোক, বাবার শরীরটা কতদিন যাবৎ খুবই খারাপ ছিল। আমার ওই বাড়ির বাবার কথা বলছি। তো আজকে বাবাকে দেখতে যাব, এই জন্য একটু রিল্যাক্স আছি। বাবাকে অলরেডি এর আগে একদিন আমি দেখতে গেছিলাম। বাবা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, বাট কী হয়েছিল কি না হয়েছিল তোমাদের সমস্তটাই বলবো। এখন আমি অনেকটা মানে মানে মন থেকে একটু শান্তি আছে এটা জেনে যে বাবা ভালো আছে। কারণ ছেলে মেয়ের কাছে বাবা মায়ের গুরুত্ব কতটা যারা বাবা মাকে ভালোবাসো তারা অবশ্যই জানবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। এখন আমি ছাদে এসেছিলাম পুচকুর কিছু জামা কাপড় রোদে দিতে, আর এই যে আমার ইনিকে রোদে শুকাতে। কারণ দুদিন আগে ওকে ধুয়ে দিয়েছি, আর এই উল্টে পাল্টে খালি শোকাচ্ছি। আর আমাদের ভেতরের দিকে তো রোদ পড়ে না, ছাদের যেহেতু শেড আছে, আর মানে রোদ কী করে পড়বে, নর্মাল ব্যাপার শেড থাকার কারণে। তো এই জায়গাটা ওকে এরকমভাবে দিয়ে গেলাম। এখন যাই নিচে গিয়ে কাজ বাজ স্টার্ট করি। উঠে কোনো কথা নেই, এটার মধ্যে গান চালিয়ে দিলাম, ব্যাস নাচন শুরু। কালকে কি দুষ্টুমিটা করেছো সেটা বলবো? সারা রাত ঘুমায়নি, সারা রাত না। ওর বাবা তো এখনো উঠতেই পারছে না। এক চোখ দেখায় কেন? আমি এটা এখনো বিশ্বাস করি, এক চোখ দু চোখ এই কলিযুগে এসেও, বুঝেছো? দিন খারাপ যায়, এমনিতেও তো দিন খারাপ গেছেই। কালকে ঘুমায়নি, এখন হাই তুলছে। আজকে তোকে আমি ঘুমাতে দেবো না, আজকে দিদি ওকে ঘুমাতে দেবে না, একদম ঘুমাতে দেবে না। ও যেমন ঘুমায়নি, ওকে ওর একটা শাস্তি। নো ঘুম, এবার ফ্রেশ হও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পর ব্লগ করছি, বাট লাস্ট যবে ব্লগ করেছিলাম খুব ঠান্ডা ছিল, আর আজকে ব্লগ করছি আজকে মানে গরম পড়ে গেছে, কি বলো? তারপরেও তুমি এই সোয়েটার গায়ে? হ্যাঁ, এটা সকালবেলা রাখতে একটু ছাদে গেছিলাম, হাওয়াটা দেয়, এমনি তো ঠান্ডা লেগেছে, দ্যাটস ওয়াই পরে রেখেছি। কালকে রাত্রিবেলা পাপা খুব জ্বালিয়েছে, এই জন্য বুঝতেই পারছো ওর মুখ চোখ দেখে। দেখো কেমন একটা মুখ চোখে একটা কেমন যেন একটা ইসে চলে এসছে। শরীর আর কিছু নেই মনে হচ্ছে, শরীরটা কিরকম একদম শুকিয়ে গেছে রে। হাই রে। তো যাই হোক, ওদিকে খেতে বসবো এখন। খাবার চলে এসছে, আমি দিচ্ছি লুচি পুরি, তাই তো? এটা খুব ভালো লাগে, এটা একদম কম অয়েলে করে, আর একদম মানে দোকানের মতো না, মানে একদম কাঁচা লঙ্কা দিয়ে একদম করে, তো মানে পেটের কোনো প্রবলেম হয় না খেলে, মানে যে ঢেক ওঠা হয় মানে অ্যাকচুয়ালি এটাই খাওয়া উচিত। আমরা একটু বেশি রসে কষে খাই, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটাই দোকানে এরকম পাওয়া যায় না, একমাত্র এখানেই পাওয়া যায়, তাই না? তো পাপার লাঞ্চে আজকে দেবো হচ্ছে এই সবজিগুলো, ব্রকলি, গাজর আর মিষ্টি আলু, আর তার সাথে হচ্ছে মাছ ভাজা। আর এই যে কাতলা মাছ খাবে পাপা, মাছটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখো কথা বলতে গিয়ে একদিকে লেগে গেল, ঠিক আছে? এই হয়। স্নানে চলে গেছে, স্নান করিয়ে দেবে আজকে তাড়াতাড়ি করে, কারণ ওই যে যাবে আজকে দাদানকে দেখতে যাবে, দ্যাটস ওয়াই আজকে শ্যাম্পু করে তাড়াতাড়ি করে স্নান করে নেবে। নো কান্না, ওকে বাবা, আমি এখানে আছি, গুড বাইয়ের মতন স্নান করে নেবে, নাহলে প্যাদানি, ঠিক আছে? আর আসছে তো কাল হচ্ছে সরস্বতী পুজো, আর পুচকুন পরের বার দেবে হচ্ছে হাতে খড়ি। এবছর তো অনেকটাই ছোট, এবছর কোনো প্রশ্নই আসে না, পারলে পেন নিয়ে স্টার্ট করে দেয়, বাট তবুও। যাই হোক, আজকে আমাদের বাড়িতে যাবো, তো দ্যাটস ওয়াই আমার বাবা না আনারস খেতে চেয়েছে এই অফ সিজনে। তো এই বাড়ির বাবাকে বলেছিলাম, বাবা বলছে কী নিয়ে যাবো বাবার জন্য। তো আমি তখন বললাম যে তুমি আনারস পেলে এনো, ঠিক খুঁজে খুঁজে আনারস এনেছে, আর এখানে পেঁপে এনেছে আর আপেল এনেছে। তো যাই হোক, এদিকে আমার ছোট্ট বাবার জন্য খাবার রেডি করেছি, পেঁপে, এই যে পেঁপে ম্যাশ করে রেখেছি। তো এখন দিয়ে আসি, ও চান টান করে, আজকে বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, রেখে দিয়েছি, আগে ওকে চান করিয়েছি। এখনো এখনো দিদি এটা ওকে আগে খাইয়ে দেবে, ঠিক আছে? রেডি ফেডি হয়ে গেলে, ঠিক আছে বাবা, শান্তভাবে খেয়ে নাও। পাপা পাপা এই পাপা পাপা কি করছিস পাপা? আমরা গাছের পচা পাতাগুলো, মরা পাতাগুলো পরিষ্কার করছি। আজকে পাপাও শ্যাম্পু করেছে, বেটিও শ্যাম্পু করেছে, তাই না? আবার কালো কালো এই দেখো পাপা, হ্যাঁ আবার কালো কালো পাপা, ওই দেখ নিচে দেখ, দাদাই এসছে, দাদাই। ইন্টারেস্টই নেই কোন বিষয়? এই যে তোমার এসব খাও বিষয়। খাও বিষয়? ও তো ঘুমায়নি কালকে, কেন জানো? কেন? কারণ ওই যে তোমরা ঘুড়ি ওড়াতে না, ও অনেক ঘুড়ি ওড়ানোর চিন্তায় কালকে রাত থেকে ঘুড়ি ওড়ানোর চিন্তায় কালকে রাতে ঘুমায়নি। পাপা 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 সবাইকে বলে দাও তো, আমি শুভ
আমি রেয়া। তোমার নামটা বলে দাও। আমি ছোট্ট আমি দিদা। ছোট্ট দিদা। আমাদের সবার সাথে তোমাদের সবাইকে জানাই আমাদের এই ছোট্ট পৃথিবীতে ওয়েলকাম। চলো ওয়েলকাম বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। ও দেখতে ব্যস্ত নিচে কি। কোথায় চলে যাচ্ছেন? দাদানের কাছে? হ্যাঁ, এই তো পাপার গাড়িও রেড আর আমার ছোট্ট পাপার গাড়িও রেড। এই যে যাচ্ছে দিদির সঙ্গে দেখা করতে, দিদিকে দেখাচ্ছে যে দিদি দেখো আমি একাই পারি, এই যে একাই পারি। সাবধানে, সব সময় এটা যদি কেউ বাচ্চাদের দাও তাহলে সব সময় বড়রা সাথে থাকবে, কারণ এটা উল্টে যাওয়ার ব্যাপার থাকে। হ্যাঁ 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 বাবা। দেখো একজন যাবে বাবাকে দেখতে, বাবার শরীর খারাপ, আর এর নাকি নিজেরই শরীর খারাপ হয়ে গেছে। কি গো, দেখো কি অবস্থা, একটু পরে বেরোতে হবে। আসলে ছেলেটা এত ঘুম নিয়ে জ্বালাচ্ছে, মানে বিশেষ করে কালকে এত জ্বালিয়েছে না, ঠিক আছে, কালকে ঘুমই হয়নি কারোর। তো দিয়েছে 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 দিয়েছে। কিরে পাপা, এ পাপা তুমি তো ঘুমিয়ে নিয়েছো বলো। হ্যাঁ লাগছিল ওই তুমি চলে যাওয়ার পর আর ভিডিওই করিনি। কি বলো গো, ব্লগ তাহলে হবে কি করে, ভিডিও করনি? দুদিন ধরে ব্লগ দেবো নাকি, মানে দুদিন ধরে ভিডিও করে ব্লগ দেবে? আমাকে পাছুর গন্ধ শোকাচ্ছিস কেন? দেখো দেখো দেখো, এই যে এগুলো দেখছো তো, এটা মনে হয় যে ওর সম্পত্তি, ও নিজের মতো ওঠে আর বারবার শুধু একটা একটা করে নিচে পালে। এই 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 চলতে থাকবে এবার। মোটামুটি আজকে তো 5টা নাগাদ বেরিয়ে যাবে, বাট 5টা নাগাদ যদি নাও বেরোয় মোটামুটি এটা চলে 5:30 পৌনে 6টায় গিয়ে, মানে আমরা যখন ওঠার টাইম তখন গিয়েও শোয়, বাট আমাদের একটা দিনও ঘুমায় না। মানে আমরা যে সময় উঠি ও তখন শুতে যায়, ঠিক আছে। ও অ্যাকচুয়ালি কি বলতো, ও এখনো হয় পেটের ভেতরে রয়েছে মনে হয়, বুঝলা, আবার শার্ট করছে। সো এখন বাজে পাক্কা 5টা, আর 5টার সময় আমাদের দাদাকে, মানে যে ড্রাইভার দাদাকে, ওনাকে আসতে বলা হয়েছিল, তো উনি অলরেডি এসে গেছেন আর এখন গ্যারেজ থেকে গাড়িটা আনতে গেছে। আমরা রেডি হয়ে গেছি, এই যে মা বেটু এখানে রেডি, ঝুটকি বাঁধিয়েছি একটা মাথার উপর, আর টিপের তো 10,000 করেছে। তো যাক, চেনা বামনের পইতে লাগে না, আজকে চেনা জায়গাতেই যাচ্ছি, তাই জন্য আর বেশি ঘটমঙ্গল করব না, এমনিতেই লেট করিয়ে দিয়েছে। আর ওদিকে মাও রেডি হয়ে গেছে। যে মা কোথায়, মা ওদিকে, এই যে মা রেডি, আর ওই ঘরে বাবা মনে হয় রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক। শুভকে নেব না, শুভকে নিলেও শুভ যেতে পারবে না, কারণ দোকান আছে। আর সোহমকে বলেছিলাম যেতে, বাট ও বললো অন্য সময় কোনো একদিন যাবে। তো চলো বেরোনো যাক, তাই তো বাবা? হ্যাঁ, আজকে দাদানকে দেখতে যাচ্ছে। চলো, অলরেডি বসে পড়েছে বাবা মা, আর পুচকুকে দিয়ে দিয়েছি ওখানে। এরা আবার এখানে কি? ও লালু চলে গেছে, দেখো লালু কত বড় হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, টাটা। তুমি একটা বাবাকে ফোন করে দাও, ঠিক আছে? আমি তো গরিব মানুষ, আমার ব্যালেন্স করে দেয় না। টাটা টাটা। কোথায় সে? এ বাবা, তোমার মামামের কলেজ, ওই যে দেখে নাও। ব্যাগটা সব থেকে ধরে রেখেছে। ও হ্যাঁ, ও আবার এইসব ভালো বোঝে, পয়সা কুটির ব্যাপারটা। কাকে দেখতে এসেছে সেই দেখি বেরিয়ে গিয়ে আমাদেরকে নিয়ে ঢোকাচ্ছে। দাদু ভাইয়ের ভালোবাসা বলে কথা। হ্যাঁ, এরম না করি, ঘুমের চোখে বলা যায় না, হয়তো এরম করে ফেললাম। তুমি বলো যে তুমি ফিট আছো তো একদম? এখন একদম ফিট। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল আজকে তোমাদেরকে বলি, এর আগে আমরা একবার নার্সিং হোমে এসে বাবাকে দেখে গেছি, তখন কাউকে কিচ্ছু বলিনি। অ্যাকচুয়ালি বাবার সাডেন একটুখানি হার্ট অ্যাটাক করে, সেটা কেউই বুঝতে পারে না, বাবা তো বুঝতেই পারে না। বাবা ভেবেছিল গ্যাসের প্রবলেম হয়েছে, তো যার জন্য বাবা গ্যাসের ট্যাবলেট খেয়েছিল, ব্যাস ওটাকে ওখানেই এন্ড করে দিয়েছে। বাট ডক্টরকে যখন দেখাতে গেছিল কোনো কারণে, ডক্টরের সঙ্গে কি কারণে যখন দেখাতে গেছিল, ডাক্তার এমনি হার্টের চেক আপ করাতে বলেছিল, তাই? হ্যাঁ, তখন ডাক্তার বলেছিল কি ইসিজি করতে, ইসিজি করাতে ধরা পড়েছে। হ্যাঁ, ইসিজি ইকো করাতে বলেছিল। হ্যাঁ, ওই ইকোতে কি ইসিজিতে, যাই হোক ধরা পড়েছে, আমি তো ওইসব বিষয় তো জানি না, বাট ধরা পড়েছে মেবি ইকোতেই ধরা পড়েছে, কিংবা ইসিজিতে ধরা পড়েছে। হ্যাঁ, যে এরকম একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। তো তারপরে বললো যে না, এখন যেটা দরকার বাবার কে এনজিওগ্রাফি করাতে হবে, মানে এনজিওগ্রাম না এনজিওগ্রাফি, যাই হোক ওই করাতে হবে। করিয়ে ধরা পড়লো যে বাবার লেফট সাইডে, বুকের লেফট সাইডটা পুরো একদম ব্লক।
তো সাডেন একটা ডিসিশন নেওয়া হলো যে বাবার এই লেফট সাইডে ওখানে তোমার স্টেন বসাতে হবে। তো স্টেন বসাতে হবে, যেটা আমাদেরকে রাত 1টার সময় যেদিনকে অপারেশনটা হলো আমাদেরকে ডক্টর ওখান থেকে ফোন করে বললো যে অলরেডি মানে পেশেন্টকে বেডে রাখা হয়েছে, এনজিওগ্রামে এই বেরিয়েছে যে লেফট সাইডটা বুকটা পুরো ব্লক রয়েছে। এবার তোমরা যদি ডিসিশন মানে মত দাও যে অপারেশন করব, তো দেন একটা জাস্ট মাইনর একটা সার্জারি হবে, তো ওটা করবো। এই বুকে বেলুন বসায়, যেটা মানে স্টেন বসানো, যারা জানো এই বিষয়ে তারা জানবে। আমি তো এইসব বিষয়ে একদম নিউ, তো আমি অতটা বিষয় জানি না, তো 5 মিনিটের বিষয়। তো যাই হোক, তারপরে বাবাকে এরকম বুকে আমরা বললাম যে ঠিক আছে আপনারা যেটা ভালো বুঝবেন করুন। তো বুকে স্টেনটা বসানো হয়েছে, মানে যে বেলুন সার্জারি বলে, তো ওটা বসানো হয়েছে। তো বাবা তো ফিট আছে, এটাই আমার কাছে অনেক। আমি খুব টেনশনে ছিলাম, প্রচন্ড টেনশনে ছিলাম, আর কি বলবো, মানে বাবা মা অসুস্থ হলে ছেলে মেয়ের মনের অবস্থা কেমন হয় আর নতুন করে বলার কিছু নেই। এদিকে আবার ঠাকুমারও শরীরটা খারাপ, সবাই শরীর খারাপ নিয়ে চলছে। তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, বমি পায়খানা সব ঠিক আছে। ঠিক। এখন এই যে ইভিনিং এর খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে। আমরা কিছু খাওয়া দাওয়া পাচ্ছি না কেন? এ কি সব হবে। কে বলবে? আমরা রুগী মানুষকে দেখতে এসেছি, ঠিক আছে। হ্যাঁ কফি তো খেলাম, কিন্তু তারপরেও তো একটু কিছু খিদে পায়। চলে আসছে। পেশেন্ট যদি এরকম হয় তাহলে মনে আনন্দ, কারণ পেশেন্ট হচ্ছে রিল্যাক্স পারসন, ঠিক আছে। এরকম রিল্যাক্স সবাই থাকো, সত্যি কথা বলতে রোগ গায়েব হয়ে যাবে। আমি সবাইকে কথা বলি, কিন্তু আমি নিজের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। আমার যদি এইটুকুনিও কেটে যায়, আমার মনে হয় আশেপাশে 10টা বাড়ি জেনে যাবে যে আমার কেটে গেছে। এটা আগে ওরা, তাই না? ঠাকুমা জানে যে 500 বার কেটে গেছে মানে হয়ে গেছে। আমার ঠাকুমাও সেরকম, আমাকে আরো লাই দিয়ে দিয়ে বাদর বানিয়েছে, মানে এটা আমার মা বলতো যে লাই দিয়ে বাদর বানিয়েছে, তাই না? এই দেবো খাওয়াবো। হ্যাঁ খাওয়াবো না কেন? কেন? পরে ভাই নিয়ে গেছে পুচকুকে, আর এখানে আমি রোল খাচ্ছি। ওই ঘরে বাবা মা খাচ্ছে। ছেলে এরকম কাঁদলে আর খাওয়া যায়? কি বলছো? কাজু কাঁদলে কিছু হয় না। দেখি মায়ের ওদিকে কি করছে। ও মা খাও খাও। তাই বাবা একটু খাও আমার থেকে। না আমি খাবো না। তোমাকে খাওয়া বারণ নাকি এগুলো? এই দেওয়া রয়েছে কুসুম, কুসুম তাই বারণ? এর জন্য এখন বারণ। সবাই যে যার মতন ওদিকে বসে আছে। আমি আসলাম আমার মা কি করছে সেটা দেখার জন্য। মা কি করছো? আমি বাই দ্য ওয়ে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ ওকে একটু ফিট করাতে হলো সেই কারণে। আর মা এখানে কড়াইশুটির কচুরি হ্যাঁ আর কাবলি ছোলার ঘুগনি। মানে মা পণ করেছে আমাদের রুগী দেখতে যে এসেছি সেই ফিলটা দেওয়াবে না, ঠিক আছে। এরা দুজন কি মানে বুঝে পাচ্ছি না, খাইয়ে পাঠাবে। কিন্তু মা একটা কথা বলি, রোল খাইয়ে দিয়েছো তো, আর পেটে জায়গা নেই, বাড়িতে নিয়ে যাব। কেন এখানে খেয়ে না না বলো না, বাড়িতে নিয়ে যাব, কারণ এখন পেটে জায়গা নেই, আমরা একটু বেশি খেতে চাই। বাড়িতে নিয়ে গেলে বেশি খেতে পারবো। গরমা গরম কড়াইশুটির কচুরি আর চানা চলে এসেছে স্পেশালি বাবার জন্য। 9টা বাজে, খাও, আবার বাকিটা বাড়িতে গিয়ে খাবা। হ্যাঁ তো সেই বলছি। এটা তোমাকে টেস্ট করার জন্য মনে হয় দিয়েছে, বুঝলা? হ্যাঁ তুমি পকাতে থাকো। দেখো কেমন হয়েছে। আর যাই হোক, এই আরেকজনকে খাওয়াতে বসিয়েছি রাতের খাবার। কি মানে দুষ্টুমি করছে না, মানে ও 1 বছর হওয়ার আগেই মারটা খাবে, আমি যা বুঝতে পেরেছি। বলে ঠিক মামার হাড্ডি কাড্ডি। মামা যেমন ছোটবেলা থেকে মার খেত, হ্যাঁ মার খেয়ে খেয়ে এখনো মানুষ হতে পারেনি, এখনো আমার হাতে মার খায়, ঠিক সেরকম। ছোটবেলা থেকে তো মানুষ করেছি। হ্যাঁ আমাকে তুই ও আবার কি এরকম দেখ, কি তুই আবার কি দেখছিস? নিজের খাবারের দিকে মন নেই? হ্যাঁ ওইদিকে মন। দাঁত কিটকিট করে দেখছে আবার। কেমন হয়েছে বাবা? বাবা কোনো কথা বলছে না। ভালো হয়েছে। না খাওয়ার সময় আবার মনোযোগ তো খাবারই থাকে। হ্যাঁ নাহলে ও তোরও খেতে ইচ্ছা করছে, যা নিয়ে আয়। তো কত দূর হয়ে গেছে, শেষ। ও এটা শেষ। দারুণ ফুলছে। আমি কচুরি করি এরকমই ফুলে। কেমন বললাম বলে একটুখানি মায়ের বুকটাও একদম চওড়া হয়ে ফুলে গেল। না, আর চওড়া। তোমার জামাই ফোন করেছে, তাই কিছু নাকি? বলবে নাকি তোমার শাশুড়ি মাকে? কে বলেছে পাঠাবে? আসেনি, আমার এদিকে পাঠিয়ে দিতে বলছে। কত শখ মা, তুমি পাঠাবে নাকি? হ্যাঁ বাবা, জামাই বলে কথা, না পাঠালে হয়? জামাই বলবে শাশুড়ি মা আমার জন্য ওর পাঠালো জন্য না। একটা পাঠালেই হবে, বেশি খেতে পারবে না। এবার একটা খায় নাকি? সে খাওয়ার মতন আমি পাঠিয়ে দেবো। এই তো হয়ে গেল। হ্যাঁ শোনে কি ও বলছে? ও বলছে একটু খাবে খাবে। হ্যাঁ। আবার দেখাচ্ছে ফোনে হাত দিয়ে, ফোন ফোন টিপছে। কি এটা? আচ্ছা বাবা, তোমাকে যে রেস্ট নিতে বলছে, তুমি তো ওকে কোলে নেওয়া উচিত না, কেন না, নিচ্ছ? না, সেটা অসুবিধা নেই। অসুবিধা নেই? না। ও বাবা দেখলো, আচ্ছা যাক। হ্যাঁ সে তো মানে আমার দাদু বাবু না। দাদু বাবুকে নিলে কি আর কি কষ্ট কোনো থাকে?
এতক্ষণে গেছে কিন্তু কান্নাকাটি কমেছে, দেখেছো বাবা? দেখো 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 কোথায় নামবে? দুষ্টুমি করছে। মায়েরা এমনই হয়, এসে থেকে দেখে গেলাম এই সেই রান্নাঘরে, আর এখন এই ব্যাগ নিয়ে বেরোচ্ছে। করে দিচ্ছি, আমার ভালো লাগছে, আনন্দ মানে মায়েদের এটাই ভালো লাগে বলো? মানে তোমাকে তো রান্নাঘরেই দেখে গেলাম, তুমি এই যে আসলাম, বাবা দাদাদের সঙ্গে গল্প সবাই বলেছিলাম এসবের দরকার ছিল না। না কি আছে, ঠিক আছে। তাহলে এবার ধরো এবার একটু কথা বলি, এবার একটু কথা বলি, 5-10 মিনিট পরে বেরাবো। আমার শ্বশুর বেরোতে পারলে বাঁচে, আমি যেতে দিচ্ছি না। বেড়াতে হবে 10 মিনিট তোমার জন্য টাইম রেখেছি, 9:30 বাজে, 10 মিনিট পাক্কা তোমার জন্য টাইম। ঠিক আছে। অনেকক্ষণ হলো মা, ওই তোমার 2 মিনিটটাই ভেবে নাও, 10 মিনিট। সবাইকে টাটা। অফিসি টাটা, সুস্থ থাকো, ভালো থাকো ঠাকুমা, ভালো থাকো। হয়ে গেল। আর এই যে তোমাকে বলার, এই যে চঞ্চল বাচ্চার মতন করো না, তোমাকে রেস্টে থাকতে বলেছে। এই যে বাবা, তোমার দাদাইকে বলে দাও, দাদাই না দাদানকে বলে দাও। ওই যে বলছে, কি বলছে দেখো, কি বলছে। হ্যাঁ বুঝলা তো, সাবধানে থাকবা, ওষুধপত্র ঠিক করে খাবা। কোনো গুরুত্বই দিচ্ছে না মেয়ের কথা। মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে একদম সব শুনছি, আমার কান মানে শুনবো সবারটা, করবো নিজেরটা, এরকম ব্যাপার। এই যে আমাদের শিবতলা মন্দির, কালকে এখানে পুজো। বাইকটা কার আছে? বাইকটা আবার এখানে বাইকে। তো পাপা তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, আর আমি সেই ঘরে এসে সুযোগের সদ্ব্যবহার করে সমস্ত যা যা মানে নিয়ে গেছিলাম ওগুলো আবার ঠিক জায়গায় জায়গায় রেখে মানে আমার কাজটা করে নিলাম। সাথেই যে মশারিটাও টাঙিয়ে নিলাম, যেটা টাঙাতে আমার এককালে সব থেকে অস্বস্তিজনক ব্যাপার। আজকেও মোটামুটি আর ঘুমাতে পারছি না, বুঝে গেছি। ঠিক আছে, আশায় মরে চাষা, আশা তো করতেই পারি ঘুমানো। দেখো দুজনের মুখটাই কেমন একটা চাষা চাষা হয়ে গেছে না? না এটা আমি কাউকে ছোট করছি না, বাট মুখ চোখ শুকিয়ে গেছে। দেখো লিটারেলি আমি তো বাড়িতে ঢুকতে ঢুকতে আমার ঠাকুমা বলছে, এই কী রে তুই মুখ চোখ এরকম হয়ে গেছে কেন? কিছু করার নেই। সো যাই, এখন গিয়ে আমি খেয়ে নিই। মা নিজে হাতে করে পাঠিয়েছে বলে কথা, স্পেশালি আর জামাইয়ের জন্য। খাবে নাকি? না তুমি খাবে ওটা। চলো চলো, মধ্যে কড়াইশুটির কচুরি আমি 2টো নিলাম, রোল খেয়েছি, 2টোই খাবো। আর এই হচ্ছে না, এই হচ্ছে চানা, খায় না মতন ঘুইরা বেড়ায়, অল্প করে নেব। দেখি, এটা রোল না, এটা কচুরি। মানে এই পেটে জায়গা ধরাও আগে, ব্যাস হচ্ছে ব্যাপার। আমি বললে বলছিলাম আমিও তাহলে দুটো খেতাম আর রোল খেতাম। শিগগির বসো। রোল শুনে লোল পড়ছিল তো। কি এনেছো কি এনেছো কি এনেছো দেখি? এই ময়ূরপঙ্খী এনেছে আজকে। আমি আরে ময়ূরপঙ্খী নাকি রে? ময়ূরপঙ্খী ঘুড়ি, আজকে ময়ূরপঙ্খী মুডটা ভালো নেই। ময়ূরপঙ্খী ময়ূরপঙ্খী আজকে এরকম করছে কেন? পাপা 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 টাটা টাটা বলে দাও, টাটা বলে দাও, সবাইকে টাটা বলে দাও, গুড নাইট বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও। আর সবাই প্রে করো যাতে আমার বাবা মানে ওর দাদান সুস্থ হয়ে যায়। আমি জানি আমার বাবা সুস্থই আছে। অনেক চিল মুডের মানুষ, বোঝা যায় না, কিন্তু আমরা তো জানি, তো আমরা বুঝতে দিই না। এরকমই থাকুক, বাবা সুস্থ থাকুক, এটাই চাই। সুস্থই আছে, সবকিছু একদম পারফেক্ট আছে, কিছু চাপ নেই। ঠিক আছে, চলো টাটা, বাই, গুড নাইট।